নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 10টা। এই সময়টা দুজনে বসে বাড়িতে একটু করে চা খাই। কিন্তু মেহার বাবা বলল আজকে এত সুন্দর রোদ উঠেছে, চলো বরঞ্চ বাইরে গিয়ে আজকে একটু চা খাই। তো পাড়ার মোড়ে যে চায়ের দোকানটা আছে, ওখান থেকে চা নিয়ে তার লাগোয়ায় যে পার্কটি আছে ওখানে এসে বসেছি। দেশ থেকে যাদের বাবা মায়েরা আসেন, তারা এই পার্কে এসে ওনারা এখানে গল্প করেন। সকালের দিকটা তো খুব ঠান্ডা পড়ে, হয়তো তখন আসতে পারেন না। এখন একটু রোদ উঠেছে দেখে সবাই মিলে এখন পার্কে এসে গল্প করছেন। একটাই চা নিয়েছি, আর আমি একটা ছোট কাপ নিয়ে নিয়েছি দোকান থেকে। এত চা দেয়, একার পক্ষে অত বড় চা খাওয়াটা সম্ভবই হয় না জানেন। তাই একটা চা নিয়ে দুজনে ভাগ করে খাবো। এই যে সিঙ্গারা নেওয়া হয়েছে, সিঙ্গারাগুলো একটু ছোট ছোট কিন্তু স্বাদটা ভারী ভালো। দেখছেন কতটা চা। আমি এই ছোট কাপের এক কাপ নেবো, কারণ এই চাটাতে আবার চিনি দেয়া থাকে। আমি চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, আর বাকিটা মেহার বাবা খাবে। তবে চাটা খেতে হয় দুর্দান্ত ভালো। পার্কে এই সময় পুচকে পুচকে বাচ্চাও প্রচুর, যেগুলো এখনো স্কুলে যায় না। আর বিকালের দিকে তো একটু বড় বাচ্চারা পার্কে আসে, তখন এই পুচকিগুলো তাদের সঙ্গে ছোটাছুটি করে পেরে ওঠে না। তাই এই সময়টা হচ্ছে তাদের জন্য আদর্শ সময় পার্কে আসার। যখন দাদা দিদিরা সবাই স্কুলে, ওরা এই সময়টা তখন পার্কে এসে মন ভরে খেলে। ওর বাবাকে জিজ্ঞেস করছি সিঙ্গারাটা কেমন। হুম, খুব খাস্তা। মিষ্টি দিয়েছে। কি ভালো করেছে চাটা। हम लेट हो गया आज हम लोग लेट आए পুচকে পুচকে সিঙ্গারা দুজনেরই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। এবার চাটা নিয়ে একটুখানি হাঁটি রোদে। কি সুন্দর গাছটা লাগছে দেখুন। এটা মনে হচ্ছে অলিভ ট্রি। হ্যাঁ, অলিভ ট্রি না? আমি এখন চিনতে শিখেছি। এটা অলিভ গাছ, কিন্তু এখনো ফল আসেনি। হয়তো 2-4 বছর পরে ফল আসবে। বেশ ভালো লাগলো কিন্তু, বলো, একটু হেঁটে এসে। তোমরা বলছিলাম, তুমি যাচ্ছিলে না। বাইরে যে বড্ড ঠান্ডা, ওই জন্য আমার একটু যেতে একটু কিন্তু কিন্তু লাগে, কিন্তু আবার ঘুরে এসে বেশ ভালোও লাগছে। হ্যাঁ, তা ঠিক। তোমার কাছে কিছুক্ষণ সময় আছে? আমার কাছে তো সময়ই সময়। এই প্রশ্ন তো আমি তোমাকে করি। না, তুমি যে সময় এডিটিংয়ের কাজকর্ম করো অনেক সময়। না ঠিক আছে, না একটা কথা বলার ছিল। 2-3 দিন ধরেই চলছে অফিসে। তো আমাকে সিয়াটেল যেতে হবে 1 সপ্তাহের জন্য। হ্যাঁ, সিয়াটেল। তো তুমি লাফাচ্ছ কেন? সিয়াটেল বেড়াতে যাবো তো? বেড়াতে নয় ভাই, অফিসের কাজে আমাকে যেতে হবে। আরো ভালো হলো, অফিস তোমার খরচা দেবে। মানে অন্য সময় 4 জন বেড়াতে গেলে 4 জনের খরচ হতো, এটা তোমার অফিস দিয়ে দেবে, আমাদের 3 জনের খরচ দিলেই হয়ে যাবে। ওরকম হবে না মানা, আমি অফিসের কাজে যাচ্ছি, অফ সাইট। আমাদের এখানে প্ল্যানিংয়ের ব্যাপার, আমি সারাদিনই ব্যস্ত থাকবো। ওখানে গিয়ে তোমাদের কোনো সময় দিতে পারবো না। দরকার নেই, আমি ছেলে মেয়ে নিয়ে ঘুরবো। ওরকম হয় না, ছেলে স্কুল আছে। 1 সপ্তাহ ছুটি নিয়ে নেবো। এগুলো তুমি মানে বাস্তব কথাবার্তা বলছো না। ওমা, তার মানে তুমি কি ভাবছো তুমি সিয়াটেল যাবে আর আমি ছেলে মেয়েদের নিয়ে এখানে একা একা থাকবো 5 দিন ধরে? থাকতে হবে, কিছু করার নেই এখন তো। ভাই এত কিপটে হয়েও না, পাশের রুমে একটা হোটেল রুম আমার জন্য বুক করো। কিপ্টের ব্যাপার নয় রে বাবা। আজকে এইভাবে যাওয়া যায় নাকি? তারপর ধরো 2 দিন পরে অন্য জায়গায় যেতে হতে পারে। আমার টিম স্প্রেড আউট, তাদের সঙ্গে মিট আপ যেতে হতে পারে অনেক সময়। এতদিন তো এসব কিছু ছিল না, আবার হঠাৎ করে এসব কিছু শুরু ছিল, হয়েছে। আমি কাটিয়ে এসেছি, কিন্তু সবসময় তো এগুলো করা যায় না। না তো এবারেও কাটিয়ে দাও না, মানে সবসময় হয় না ওইভাবে। এবারটা তোমার, আমার বস এখানে সে যাচ্ছে, আরেকজন যে আছে সে আসছে, সবাই আসছে একমাত্র এইভাবে দুম করে আমি শুধু থাকবো না। এর আগের বছর আমি কাটিয়েছি ওইভাবে, ঠিক না? এটা 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 সঠিক নয়, যেতে হবে সবাই। এটাও সঠিক নয়। আমি কি করে দুটো বাচ্চা নিয়ে এখানে বিদেশ বিভুয়ে একা পড়ে থাকবো রে বাবা? মামনির কাছ থেকে ট্রেনিং নেবে। কি ট্রেনিং? এই যে যখন তোমার বাবাই থাকতো না, কি করে ম্যানেজ করতে হতো। ওই জন্যই তো পুলিশে বিয়ে করিনি, আমার এই সমস্ত জিনিস পছন্দ নয় বলে। না 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 না, এটা আমি, ওরে বাবারে, তুমি এই জন্য আমায় আজ চা খাওয়াতে নিয়ে গেছিলে বাইরে? হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়, বাট আমি ভাবছিলাম কি করে বলবো, বাট যেতে হবে এবার আমাকে। অন্য উপায় কিছু অপশন নেই আমার কাছে। আমি অপশন খুঁজবো সারা রাত ধরে। আমি কিছু তো একটা অপশন খুঁজবোই। ঠিক আছে, অসুবিধা হবে না। মানে সারা দিন ছেলে মেয়েরা স্কুল করবে, এই করবে সে করবে, সন্ধ্যাবেলায় বাবা নেই। আমি সারাদিন খেটে খুঁটে যখন দুদণ্ড বসবো, আমার একটা কথা বলার লোক নেই। এই আমি তো নিজেকে ভাবতেই পারছি না, আমার সেই কতদিনের জন্য যেতে হবে? সপ্তাহখানেক, 1 সপ্তাহ। মাগো, হাম শেষ।
তুমি পাশে রুম বুক করো, আমার এমন ছেলে মেয়েদের দরকার হলে স্কুল থেকে নাম কাটিয়ে দিক, আমি অন্য স্কুলে গিয়ে ভর্তি করবো। এখানে তো কথাবার্তা বলছো, আজকে এখানে দুদিন পরে হয়তো 2 মাস পরে আমাকে অন্য জায়গায় যেতে হতে পারে কাজের জন্য, তখন তো তুমি কি ওখানে চলবে আমার সঙ্গে? হয় না। তুমি কি নতুন কোনো টিম ফিম চেঞ্জ করেছো নাকি? এই সমস্ত যাতায়াত তো আগে কোনোদিনও তো ছিল না। না, এখন আস্তে আস্তে আবার ব্যাক টু অফিস হচ্ছে, অফিস যেতে হচ্ছে, লোকজনের সঙ্গে মিট আপ করতে হবে, এটাই নর্মাল ছিল আগে। কিন্তু এখন মাঝখানে 4 বছর, ঠিক আছে 3-4 বছর বাড়িতে থেকে কাজ করা গেছে, তোমার ওটা সিচুয়েশন উপর ডিপেন্ড করতো। আর যে রোলে যেরকম, যত তুমি রোল আপগ্রেড করবে তোমার তো রেসপন্সিবিলিটিও বাড়বে। দরকার নেই আপগ্রেডে, তুমি আবার জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাও, কি হবে? দিনের শেষে সেই এক তরকারি ভাতই খাবো। এই তোমার প্রমোশনেই বা কি হবে, তোমার স্টকসেই বা কি হবে, সব তো ব্যাংকে পড়ে থাকবে। দিনের শেষে ওই এক তরকারি ভাত হয়, মঙ্গলবার দিন পোস্ত ভাত আর বুধবার দিন চিকেন ভাত। আমার দরকার নেই, তখন বলবো না, আমার দরকার নেই বাবা, আমার দরকার নেই। একটা ইন্স্যুরেন্স থাকলেই, মেডিকেল ইন্স্যুরেন্স থাকলেই আমার হয়ে যাবে। ওরকম কিছু না। তোমাকে কি এভাবে মাঝে মাঝে যেতে হবে বলছে এবার? হ্যাঁ, আমার এখন অনেকগুলো টিম হয়েছে, তো মিট আপ যেতে হতে পারে। তো ওদেরকে এদিকে রাখো না, তোমাকে কেন যেতে হবে? হ্যাঁ, ওরাও কখনো কখনো, যেমন নয় যে সবসময় আমি যাবো, কিন্তু মিট আপ এখন ওরা বেশি ফ্রিকোয়েন্টলি করতে হবে। নতুন রোল, নতুন প্রজেক্ট, নতুন। তুমি তো মনে মনে খুশি হয়েছো, তোমার মুখ চোখের হাসি দেখে আমি বুঝতে পারছি। সারাদিন টুকুর টুকুর মিটিং করবো, দিয়ে হোটেলে সারাদিন বসে থাকবো, ভালো ভালো খাবার খাবো, আর বউ ওখানে দুটো ছেলে মেয়েকে নিয়ে মাথার চুল ছিঁড়বে, তোমার হাসি প্রমাণ হয়ে যাচ্ছে। তুমি খুব খুশি হয়েছে, তুমি খুব খুশি হয়েছে, তোমার মুখ চোখ দেখেই বুঝতে পারছি। সে আর কি বলবো বলো, অসুবিধা হবে না। তুমি জানো বউ তো অফিসের কাজ কিছু বুঝবে না, ওকে যা বলবো তাই বুঝে নেবে। সেরকম কেন, তুমি বুঝো তো কাজ। এনিওয়ে, এটা যেতে হবে, এটা আমাদের কোয়ার্টারলি থাকে, এই কোয়ার্টারের প্ল্যানিং। তুমি তাহলে তোমার মাকে নাহলে আমার মাকে আনার ব্যবস্থা করো। এটা থোড়াই ব্যাঙ্গালোর লাগে যে আমি ওখান থেকে বলবো চলে এসো এক্ষুনি দুম করে। এই আবার কি কারণ, আমি তো ভাবতেই পারছি না যে। ঠিক আছে, পেরে যাবে, ছেলে মেয়ে বড় হয়েছে। আর একদম সত্যি কথা, আমি তোমাকে ছেড়ে 7 দিন তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। আমি আমি ওই রকম জীবনে কোনো দিন অভ্যস্ত নই। আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে মনে। দরকার নেই আমার, আমি তো বললাম আমার না দরকার আছে এত বড় ঘর বাড়ি, না দরকার আছে এত টাকা পয়সা, আমার কিচ্ছু দরকার নেই বাপু। তুমি এমন চাকরি নাও, ঘরে থাকো, এখান থেকে অফিস যাতায়াত করো, যেরকম নর্মাল হয়। মাঝে মাঝে আবার যেতে হবে কি মানে? মানে তুমি একটু করে এটা শুরু করছো। হ্যাঁ, আমার শুরু করার উপরে কিছু না, এগুলো সবাই করতে হয়, তুমি খোঁজ করে নেবো। আমি জানি না, সেটা আমার ব্যাপার, আমার কম্প্রোমাইজ করতে হয়েছে অনেক কিছুতেই, কিন্তু সবসময় সব কিছু তো করা যায় না। এটা এটা যেতেই হবে, এটা একটা প্ল্যানিং, সবাই আসছে, কি করবে না করবে তার। তো তুমি যখন মা এলো তখন কেন গেলে না গো? আর ইয়ারলি প্ল্যানিংয়ের তো টাইমিং থাকে, যখন তখন যা ইচ্ছা করলাম হলো না, কিরকমভাবে হয় না, এভাবে হয় না। মানে যাই হোক, যেতে হবে, এটা আমার কিছু করার নেই। আমি বেশ কয়েক বছর কাটিয়েছি এদিক ওদিক বলে, সবসময় এগুলো করা যায় না, যেতে হবে, আমাদেরকে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হতে হবে পরিস্থিতির সঙ্গে। আর রইল তো তোমার আশেপাশে বন্ধুবান্ধব যারা খুব ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে বলো, সবাইকে বলে যাবো না, তাদেরকে তুমি জানিয়ে দেবে, যদি দরকার পড়ে তাদেরকে কল করবে, অসুবিধা হবে না। আর না হলে আমাকে কল করবে, যদি দরকার, আমি তো ফোনে থাকবেই। কোনো অসুবিধা হলে আমি ওকে ফোন করলাম, ও সিয়াটেল থেকে 2 মিনিটে চলে এলো। 2 মিনিট না হলেও 5-6 ঘন্টায় চলে আসবে। আমি তো 911 কল করে দেবো। হ্যাঁ, দরকার পড়লে করবে, অবশ্যই করবে। দিয়ে বলবো আমার বস সিয়াটেল আছে, আগে ওকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আর সিয়াটেল থেকে এখানে মাত্র 2.5 ঘন্টা ফ্লাইটের মধ্যে, 2 ঘন্টা লাগে, মানে সবকিছু করে হয়তো 4-5 ঘন্টার মধ্যে ব্যাক করে চলে আসতে পারবো। তুমি আজকাল কিন্তু খুব ট্রিকি হয়ে যাচ্ছে, তুমি এই কারণে আজকে আমায় চা খাওয়াতে নিয়ে গেছিলে। তোমার কাছ থেকে তোমার ভালো ইমেজটা পুরো নষ্ট হয়ে গেল আমার কাছে। আরে ইমেজ আছে, এনিওয়ে এটাই আস্তে আস্তে নর্ম হচ্ছে মনে। এখন সবাইকে অফিস যেতে হচ্ছে 5 দিন 3 দিন, আর যেটা হয়ে গেছে তখন বিকজ অফ তোমার এই সময় কী হয়েছিল, টিম প্রচুর স্ক্যাটার্ড হয়ে গেছে। কোভিডে ভালো হয়েছে, মন্দও হয়েছে। আগে টিম তোমার কাছে থাকতো, এখন টিম প্রচুর স্ক্যাটার্ড। এই দেশেই এত জায়গায় ইন্ডিয়ার টিম রয়েছে, মানে প্রচুর। এবার তাদের সঙ্গে মিট আপ করতে তো হবেই এদিক ওদিক। গতবার যখন দেশে গেছিলাম, ব্যাঙ্গালোর অফিসে যেতে হয়েছিল, রাইট, ওখানে টিম ছিল, তাদের সঙ্গে মিট আপ করা, এগুলো দরকার। নাহলে প্রোডাক্টিভিটি হার্ট করে, যেতে হয়, প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য মিট আপ দরকার হয়, প্ল্যানিং দরকার হয়, কী করবে, ডেলিভারি করবে, যাই হোক ওইগুলো প্রফেশনাল লাইফে। এক মুহূর্তে যা খারাপ হয়ে গেল। ঠিক হয়ে যাবে, চলো এক কাজ করি, চলো তোমাকে বরফ দেখিয়ে নিয়ে আসি, মন ভালো হয়ে যাবে এই উইকেন্ডে। চলো যাই তাহলে একটুখানি। চলো বরফ দেখিয়ে নিয়ে চলে আসছি, মনটা ভালো থাকবে, বরফের ছবিগুলো নিয়ে একটু
তুমি একটু মনে মনে ভাবো জানো যে কি করে এটাকে কাটানো যায়। আমি অনেক কিছু ভেবেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপর মনে হলো এক তো এটা এথিক্যালি ঠিক না, সবাই যাচ্ছে, এমন নয় যে ওরা আমাকে এথিক্যালি তো এটাও ঠিক নয় বলো, বউ বাচ্চাকে একটা অন্য ঠিক রাজ্যে আছে, ছেড়ে দিয়ে 7 এটা তো দিনের জন্য চলে যাওয়া, কি করবে সে? না, আমি তোমার কথা জলে ফেলে যাচ্ছি না, তোমার এখানে কাইন্ড অফ জল। আর তুমি জানো আমার কি পরিমাণে একটা জিনিসের প্রতি ভয়, রাইট? আরে কেউ ভূত আসবে না, তোমার বাড়িতে দুধখানা তোমার ইয়ে রয়েছে, তুমি জানো সন্ধ্যাবেলা আমার ছোট ভূত রয়েছে, চাপ নেই। আমার পৃথিবীতে, গোটা পৃথিবীতে আমি একটা জিনিসেই শুধু ভয় পাই, যেটা নেই তাকে ভয় পাও। সে তো নেই তো অনেক কিছুই। ভূত মানে হচ্ছে অতীত। পিং করছে আবার, এনিওয়ে আমি তো ভাবতেই পারছি না আমি রাতে কি করে ঘুমাবো রে বাবা। সব ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না, তুমি কাজে থাকবে, ব্যস্ত থাকবে, দেখবে ঘুম পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমাকে এত ব্যস্ত রাখবে যে রাতে শুয়ে পড়লে উঠতে পারবে না, এক ঘুম সকাল হয়ে যাবে। তুমি একটু মনে মনে ভাবো। আমি ভেবেছি 2-3 দিন ধরে ভাবনা চিন্তা করি, তারপর এটা তোমাকে জানাচ্ছি। চেষ্টা করেছি, ভেবেছি, এখন অপশান নেই, যেতেই হবে। এটাই নর্ম। এই নর্ম মানে কি? নর্মালকে বলছো নাকি? ঠিক আছে, চলো এক কাজ করি, বরঞ্চ টুক করে একটা সারপ্রাইজ বাচ্চাদেরকে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি বরফ থেকে। বাচ্চারা যখন জানবে এর পেছনের কারণটা কি। না না, মেহা বড় হচ্ছে, ও জানে। মেহা খুব ম্যাচ, যেমন আমাকে চা খাইয়ে এনে রোজ ঝলমলে সকালে এসে তারপরে আমি থাকবো না, বাচ্চাদেরকে স্নো থেকে ঘুরিয়ে এনে মা তারপর 7 দিন ধরে তোরা থাকবি এখানে, আমি থাকবো না। মেহা এখন বড় হয়েছে, মেহা ম্যানেজ করে নেবে, আমাকে একটু বোঝাতে হবে। ওর তো আবার বাবার সঙ্গে না শুলে হয় না, দাপাদাপি করবে। তুমি অ্যাটলিস্ট ছেলেটাকে নিয়ে যাও, দুটো বাচ্চাকে নিয়ে থাকা কেন বিরাট। ছেলে থাকলে তোমার কাছে ভূত আসবে না, বিশেষ করে রামা, আমি ভূত তো বলে ভাই সামলাতেই পারি না, একে দেখেছো সামলাতে পারবো না। না ওর বদমাইশি না ওর যুক্তি, কোনোটাই আমি পারি না সামলাতে। তুমি বরঞ্চ একটাকে নিয়ে যাও। মানে কি আনন্দ, দুটো বাচ্চাকে আমার উপরে ছেড়ে দিয়ে তুমি গিয়ে ওখানে আনন্দ করছো। কেউ আনন্দ করে না, কি অদ্ভুত কথাবার্তা বলছো, কাজের ক্ষেত্রে কেউ আনন্দ করে না। পুরোই আনন্দ, বন্ধু বান্ধব হোটেলে থাকবে, ঘুরবে। কেউ ঘুরবে না ওখানে, কোথায় ঘোরার জায়গা, পুরো প্যাকড মিটিং রুম থাকে, সকাল 8টা থেকে রাত বিকেল 6টা পর্যন্ত দম ফেলার সময় থাকে না। তারপরে যা প্ল্যানিং হলো সেইগুলোর এগেনস্টে তার এক্সিকিউশন কীভাবে করবে, তার রোডম্যাপ ডিফাইন করা, জাস্ট 4-5 দিন গ্রিলড হতে হয়। ঠিক আছে, ওই নিয়ে অত ভাবনা চিন্তা করো না, ওটা ঠিক হয়ে যাবে। ভাবনার পাহাড় মাথার উপর ফেলে দিয়ে বলছে ওইটা নিয়ে ভাবনা চিন্তা করো না। কেটে যাবে, চিন্তা করো না। আমি এখনো ভাবতেই পারছি না বাবারি এটা কিরকম হবে। ঠিক হয়ে যাবে, চলো ঘুরে আসি উইকেন্ডে। আর আজকে ছুটি নাও, আজকে রান্না বান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে চলে আসি। সান্ত্বনা পুরস্কার, আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো এক্ষুনি ধরে। আর শুধু ভাত কেউ খায় না কেন? ঠিক আছে, বিরিয়ানি নিয়ে আসছে একটা, আর শনিবারে এ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, শনিবার না বরফ ঘুরে আসি। বেশি দূরে যাবো না, কাছেই। চলো আমি আমার জিনিসপত্র র্যাপ আপ করি। কালকে আমি তোমার মাকে ফোন করবো সকালে, যে আমাকে ছেলে মেয়েদেরকে এখানে রেখে দিয়ে বাবু কোথায় যাচ্ছে দেখো মা, এখানে তোমার মায়ের মধ্যস্থতা দরকার হয়ে পড়েছে, মাঝে মাঝে দরকার বই কি তাদের। তারা তোমাকে উল্টে বলবে যে দেখা কীভাবে ম্যানেজ করতো। ওকে, তা বলবে না, তা বলবে না। ওটা হয়তো আমার মাকে ফোন করলে আমার মা বলবে সারা জীবন বাবাকে দেখেছিস, বাইরে ডিউটি করেছে, আমি তোদের 3 ভাই বোনকে নিয়ে কোয়ার্টারে থেকেছি, সব সামলেছি, কিন্তু কিন্তু শাশুড়ি মাকে ফোন করলে সে সেটা বলবে না। সে সঙ্গে সঙ্গে বাবু তোর এইসব কি কাণ্ড জ্ঞান। এখানে মায়ের মধ্যস্থতা দরকার পড়েছে। হোক ইন্ডিয়ায় সকাল, তারপরে তোমার কপালে নাচছে। ওকে, বুঝলাম। ঠিক আছে, চলো আমাকে ব্যাগেজে গোছাতে হবে, হেল্প করো। আমি কোনো হেল্প করবো না, প্রশ্নই নেই। যখনই তুমি ব্যাগেজ গোছাবে ছেলে মেয়েদেরকে আমি ওইদিকে পাঠিয়ে দেবো, যা বাবাকে গিয়ে যতটা পারিস ডিস্টার্ব করো। ঠিক আছে, ঠিক আছে, চল মনে কাজে বসে দেখতে হবে। চলো।
Are you okay? Why? Did you cry? Did somebody die? Something? Nothing died. বাবু আয় ভেতরে আয় বলছি। বাবু বাবা সিয়াটেল যাবে কখন? নেক্সট উইক। Spring break? আমরা নয়, শুধু একা বাবা। How long? 7 days। Then there's a reason to be depressed. হ্যাঁ না? Who's that? Nobody. Who's that? Miss you. রামা বাবা সিয়াটেল যাবে একা একা। Oh man. And it's not fair. Why is Daddy allowed to go first? ড্যাডি অফিস থেকে যাবে আর আমরা এই বাড়িতেই থাকবো। Hmm. চলুন, বাচ্চারা চলে এসেছে বেড়ে দিয়ে এবার খাবার। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।